সে রান স্ত্রীর ব্যাপারে স্বামীর কাছে বিচার দেবে, ওই রান পুরুষ পুরুষের রানের সাথে লেগেছিল। রান গুরু স্ত্রীর রান, যেই সমস্ত স্বামী বিদেশ থাকে আর স্ত্রীরা কুকর্ম করেন, সেই ইরান গুরু স্বামীর কাছে বলে দিবেন ওই ইরান ওই পুরুষের সাথে লেগেছিল, বোঝা যাবে কিয়ামত প্রতিষ্ঠান হবে। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে 3-4টা কথা বলেছেন। কিয়ামতের আরো অনেক আলামত আছে, এগুলো হলো বড় বড় আলামত, পর্যায়ক্রমে ঘটবে, এখনো কিছু ঘটতেছে। কি বলেন, অনেক স্বামীরা বিদেশটাকে বিদেশে থাইকা মাথার গাম পায়ে ফেলা মরুভূমি, ধুধু মরুভূমি কাজ করে সুন্দর চেহারা কালো বানায় ফেলে, এদিক দিয়ে স্ত্রীকে টাকা দেন, স্ত্রী কুকর্ম করে নায়িকা মনে হয় এমন লোক অহরহর লোক আছে, অহরহর এমন ঘটনা ঘটতেছে। তো এক নম্বরে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন হাত্তা তুকাল্লিমা সিবাউল ইনসান, প্রাণীগুলো মানুষের সাথে কথা বলবে। 2 নম্বর ওয়াহাত্তা তুকাল্লিমার রাজুলা ওয়াহাত্তা তুকাল্লিমার রাজুলা আযাবাতু সাউতিহি ওয়া শিআরু নাদিহি, মানুষের সাথে জুতার ফিতা কথা বলবে, চাবুক মানুষের সাথে কথা বলবে। 4 নম্বর ওয়ায়ুফবিরুহু ফাকিরুহু বিমা আহদাসা আহদুহু বাদাহু রাহু তিরমিজি, মহিলার রান স্ত্রীর রান সাক্ষী দিবে তার স্বামীর কাছে, তার স্বামীর কাছে বলে দিবে ওই রানটা অমুক পর পুরুষের সাথে লেগেছিল। 2 নম্বরে করার মতো কোনো বাউ থাকবে না, যারা করেছে তখন কিয়ামতের দিন সবগুলো একেবারে আপনার টিভির চ্যানেলের মধ্যে টকির মধ্যে ছোটবেলা দেখতে পারি কি বড় পর্দার মধ্যে বিভিন্ন ধরনের আসলে খেলা দেখাতে আর কি বড় আকারে সবগুলো এভাবে বলে দিবে। তাহলে বোঝা যাবে কিয়ামতের আলামত পরই সন্নিকটে মুহতারাম হাজিরিন। তো মানুষেরা বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিন যখন তার ভিতরে দরবান্ডার বাইরে নিক্ষেপ করবে, মানুষের বলবে মা লাহা, এটা কি হইল এটা কিয়ামতের আলামতের কথা বলতেছে, এটা কি হইল? যখন এই কথা বলবে তখন জমিন বলবে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার বৃত্তান্ত মানুষের সামনে বর্ণনা করবে। যেমনি বর্তমানে যমুনা টিভি বাংলাদেশের খবর বৃত্তান্ত বর্ণনা করে, বিভিন্ন ধরনের টেলিভিশন যেগুলি আছে দেশের খবরাখবর মানুষের কাছে পৌঁছায় দেয়, ঠিক তদ্রুপ কিয়ামতের সময় জমিনের কোন জায়গায় বসে আমরা কুকর্ম করেছি, হারাম খেয়েছি, হালাল খেয়েছি, কোন বাইকে মার ধর করেছি, সমস্ত কিছু জমিন বর্ণনা করে দেবে, বাঁচার কোন রাস্তা থাকবে। এটা কিভাবে হবে? সেদিন জমিনের কোনো ক্ষমতা থাকবে না, কথা বলেন না, সেদিন জমিনের কোনো ক্ষমতা থাকবে না, কারণ তার প্রতিপালক আওহাদাহা, জমিনকে নির্দেশ দিবে এই জমিন তোর উপরে থাইকা মানুষগুলো কি কুকর্ম করেছিল কি আর সমস্ত কুকর্ম বর্ণনা করে দেবে। আল্লাহ তাআলা নির্দেশ দিবে আওহাদাহা, এর তাফসীর করেছেন আও আমারহা, সেদিন আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দিবে। সেদিন আর কি হবে? ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম, সেদিন মানুষেরা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে যাবে। প্রত্যেক মানুষ কেউ কাউকে চিনবে না, বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে যাবে সেদিন মানুষেরা দলে দলে বিভক্ত হবে। দাজ্জাল আসবে, দাজ্জাল এসে বলবে আচ্ছা দেখেন আল্লাহ রাসূল এই সমস্ত কথা বর্ণনা করে দিয়েছেন, দাজ্জাল যে সমস্ত বিষয় নিয়ে মানুষের সামনে আসবে, মানুষের সামনে আয়েশা বলবে আচ্ছা অনেক আগে তোমার পরদাদা দুনিয়া থেকে চলে গিয়েছে, তাকে কি তুমি জীবিত দেখতে চাও? এই কথাটা যখন দাজ্জাল বলবে কিছু মানুষ আসলে দেখা দরকার, আমার পরদাদা অনেক আগে দুনিয়া থেকে চলে গেছে, তাকে তো দেখা দরকার। যখন এই কথাটা দাজ্জাল বলবে, দাজ্জাল বলার সাথে সাথে কিছু মানুষ বলবে যাদের ঈমান দুর্বল, তারা বলবে হ্যাঁ আমরা দেখতে চাই। এই যে তার অনুসরণ করছে মানে কি সে জান্নাতি হয়েছে, বলবে বহু আগে তোমার বাপ দুনিয়া থেকে চলে গিয়েছে, তুমি কি তাকে দেখতে চাও? হ্যাঁ দেখতে চাই। সাথে সাথে দাজ্জাল কবর থেকে তার বাপকে জীবিত উঠে নিয়ে আসবে, কথা বলবে, আল্লাহ তাআলা তাকে সেই ক্ষমতা দিবে। কিন্তু যারাই দাজ্জালের অনুসরণ করবে তারাই হবে জাহান্নামী, আর যারা দাজ্জালের উল্টা পথে যাবে সীমিত সময়ের জন্য কষ্ট হবে, কিন্তু সেই লোকটা হবে জান্নাতি।
দাজ্জাল আরো বলবে, দেখো তো দাজ্জালকে চেনার আলামত হলো তার চোখ থাকবে কানা, তার কপালের মধ্যে লেখা থাকবে কাফার, কাফের। ওই দাজ্জালের কপালের মধ্যে বড় অক্ষরে কাফের লেখা থাকবে, বোঝা যাবে সে দাজ্জাল। দাজ্জাল যখন এই সমস্ত অলৌকিক ঘটনা মানুষের সামনে ব্যক্ত করবে, তখন দাজ্জাল বুঝতে হবে, মানুষরা বুঝতে হবে এগুলো দাজ্জাল, তার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু বর্তমানে কিছু মানুষ বলে দাজ্জাল দুনিয়ার মধ্যে চলে আসছে, না দাজ্জাল আসার সময় আছে, সে আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, আয়েশা দাজ্জালের সাথে যুদ্ধ করবে, দাজ্জাল মক্কা মদিনার মধ্যে প্রবেশ করতে পারবে না, আল্লাহ তাআলা কুদরতিভাবে ফেরেশতার মাধ্যমে মক্কা মদিনাকে হেফাজত করবে। দাজ্জাল সেখানে কখনো তার শক্তির বদলে কখনো প্রবেশ করতে পারবে না।